তীব্র ছাত্র গণ আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সেই সঙ্গে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তার ঘনিষ্ঠ ইসমাইল হায়দার মল্লিক সহ বেশ কয়েকজন চলে যান আত্মগোপনে। সেই ৫ আগস্ট রাতেই বিসিবি কার্যালয় থেকে ব্যাগ ভর্তি করে গুরুত্বপূর্ণ নথি গায়েবের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা গেছে ৫ আগস্ট রাত ৮:৩০টার দিকে বিসিবিতে প্রবেশ করেন অচেনা দুই যুবক। এরপর রাত ৯টা ১৭ বিসিবি কার্যালয়ের করিডোর ধরে তাদের হেঁটে বেরিয়ে যেতে দেখা যায়। একজনের কাঁধে ছিল বড় সাইজের দুটি ব্যাগ। অন্ধকারের মাঝে মোবাইলের টর্চ জ্বেলে তারা এগোতে থাকেন। রাত ৯টা ৪০ সেই ব্যক্তিকে দেখা যায় দুটি ব্যাগ নিয়ে লিফটে করে নেমে যেতে। ব্যাগের সাইজ দেখে বোঝাই যাচ্ছিল সেগুলো বিভিন্ন জিনিসে বোঝাই করা। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরাও তাদের পরিচয় নিয়ে অন্ধকারে ছিলেন। বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, এই বিষয়টি আমি মিডিয়াতেই দেখেছি। বিষয়টি নিয়ে আসলে কখনো কথা বলার সুযোগ হয়নি, কথা বলবো। আওয়ামী শাসনামলে দেশের অন্যান্য সেক্টরের মতো বিসিবিও দুর্নীতি আর অনিয়মে আকণ্ঠ নিমজ্জিত ছিল। ঠিক এ কারণেই বেশ কয়েকজন বিসিবি পরিচালক পলাতক আছেন। তারা নিজেদের দোষ ঢাকতে প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে এই কাণ্ড করিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবার অনেকে তদন্ত থেকে বাঁচতে ভোল পাল্টে ভালো সাজার চেষ্টাও করছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।